আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি বহু বছর আগের বিজয় স্তম্ভ। হাজারো পর্যটকের আকর্ষণ করে এমনই এক স্থান। সেখানে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো তার ইতিহাস, দেখাবো সেই বিজয় স্তম্ভ। এতক্ষণ বলছিলাম আপনাদের নওগাঁ জেলাধীন পত্নীতলা থানা অন্তর্ভুক্ত দিবর দিঘির কথা। আপনাদেরকে আমি নিয়ে যাব সেই দিবর দিঘি বিজয় স্তম্ভ। যেতে যেতে কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদের। দিবর দিঘি বা দিবরের দিঘি নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়নের নওগাঁ সাপাহার রাস্তার উত্তর পার্শ্বে 2 কিলো দূরে অবস্থিত। এটি প্রাচীন ঐতিহাসিক দিঘি। দিঘিটির জলাশয়ের প্রায় 60 বিঘা বা 19 একর বা 8 বর্গ কিলোমিটার জমির উপরে অবস্থিত। এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবর্ত রাজা দিবাক পাল রাজা দ্বিতীয় মহেশ্বরকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে, তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না। তবে প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কনিংহামের মতে মৌর্যদের পতনের পরে এই ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলা অঞ্চলে আর করা হয়নি। সেই ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকবিদ আবুল কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হতে পারে। কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয়েছিল। কল্পনা করেছেন এই দিবর দিঘি আজকে যেটা হাজার হাজার পর্যটকের গন্তব্য। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসে যেই গন্তব্যে, সেটি এক সময় বিজয় স্তম্ভ ছিল এবং এই দিঘি এক রাতেই খনন করা হয়েছিল। এটা আদৌ সম্ভব কিনা আমি বলতে পারবো না, কারণ সে সময় তেমন প্রযুক্তি ছিল না, সে সময় তেমন মেশিন ছিল না। তবুও কি করে খনন করা হলো, এটা আমার কাছে অধরায় রয়ে গেল। আপনাদের আরও কিছু জানিয়ে রাখি। দিবর দিঘি পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী দিঘি। এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামেও পরিচিত। দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় 60 বিঘা জমির উপর অবস্থিত। দিবর দিঘি মধ্যে স্থানে অবস্থিত দিবাক বিজয় স্তম্ভ। দিবর দিঘির মধ্যে অবস্থিত 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশের বিরল। ভেবে দেখেছেন এই যে বিজয় স্তম্ভটা এখানে দেখছেন, এটা বাংলাদেশে শুধুমাত্র এটাই, আর কোথাও এমন খুঁজে পাওয়া যায় না। এই বিজয় স্তম্ভের উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি। পরিদর্শনের সময়ে মাপ অনুযায়ী পানির নিচে অংশ 6 ফুট 3 ইঞ্চি এবং পানির উপরের অংশে 25 ফুট 5 ইঞ্চি। এর ব্যাস 10 ফুট 4 ইঞ্চি। প্রতিটি কোণে পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। এই স্তম্ভের কোনো শিলালিপি নেই। স্তম্ভের উপরভাগ খাঁজ কাটা অলঙ্কার দ্বারা সুশোভিত। আমি যখন এই বিজয় স্তম্ভের এবং এই দিঘির চারপাশ দিয়ে ঘুরতেছিলাম, মনে হচ্ছিল আমি হারিয়ে গিয়েছি সেই সময়ে, যেই সময়ে এখানে এই বিজয় স্তম্ভ স্থাপন করা হয়েছিল।
সে সময় এখানে হাজার হাজার মানুষ অবশ্যই আসছে। এছাড়া এদিকে খনন করা সম্ভব হয়নি। এই বিজয় স্তম্ভ স্থাপন করাও সম্ভব হয় নাই। মনে হচ্ছে আমি সেই যুগে হারিয়ে গিয়েছি। সত্যি আপনি একবার ভেবে দেখুন, বিজয় হওয়ার পরে বিজয়কে স্মরণীয় করে রাখার জন্যে যে বিজয় স্তম্ভ স্থাপন করা হয়েছে, এত বড় পাথর কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আজও আমার কাছে অধরা রয়ে গেল। আমি এত বড় বিজয় স্তম্ভ আগে আর কোথাও দেখিনি। আপনাদেরকে বিশ্ব ভ্রমণের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। ইতিহাসবিদদের মতে একাদশ শতাব্দীতে পাল রাজা রামপালের বিরুদ্ধে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত নেতা দীপাক বিদ্রোহ করেন এবং পাল সিংহাসন দখল করেন। দিঘিটির ঠিক মাঝখানে অবস্থিত গ্রানাইট পাথরের স্তম্ভটিকে ঐতিহাসিকরা দীপাক বা কৈবর্তদের বিজয় স্তম্ভ বা জয় স্তম্ভ বলে মনে করেন। স্তম্ভটি বহু ভুজাকার নয়, কোনো বা 8 কোণ বিশিষ্ট এবং এর উচ্চতা প্রায় 10 মিটারেরও বেশি। যারা এই দিবর দিঘি বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা সে সময় নেতা ছিলেন, আজকে তারা আর নাই। রয়ে গেছে এই স্থাপনা, রয়ে গেছে এই বিশাল দিঘি। এই নেতাদের হয়তো নতুন প্রজন্মেরও কোনো খবর মিলে না, কিন্তু স্থাপনাগুলো অক্ষত রয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ক্ষমতা কারো চিরস্থায়ী না। পৃথিবীটা যে মোসাফেরখানা, আপনি এই পৃথিবীতে অতিথি হিসাবে আসছেন, সময়ের পরিবর্তনে আপনাকে চলেও যেতে হবে, কিন্তু আপনার সব কিছু পড়ে থাকবে এই পৃথিবীতে। তাই আপনাকে একবার ভাবতে হবে, আমি এত ক্ষমতা লোভী কেন।